Flashback. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মায়াবী মার্জিয়া। অ্যানাদার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে সারাদিনে কি করলাম আর আমার কি কি প্রবলেমগুলি হলো। শুরুতেই দেখতে পারলেন একটা ওয়াটার ব্যাগ আমার হাতে। আসলে ইদানিং যে আমার কি হলো আমি জানি না, আমার কোমরে প্রচুর পরিমাণ পেইন হয়, কিন্তু আমি যখন ডক্টরের কাছে যাই রিপোর্টগুলি একদম নর্মাল আসে। আমি জানি না আসলে কি হয়েছে আমার। আমি আবার ডক্টরের কাছে গেছি, তারপর আমাকে আবার টেস্ট করতে দিছে। এখন টেস্টগুলি করলে বোঝা যাবে আসলে আমার প্রচুর কোমরে পেইন হয় ইদানিং। তা নিয়েই ঘরের সব কাজ করতে হয়। এমনিতে অনেক কোমরে ব্যথা ইদানিং, তার মধ্যে বুয়া আন্টিও চলে গেছে। ওনার একটা প্রবলেমের কারণে উনি আর কাজ করবে না। এখন আমার অবস্থা খুবই খারাপ, কারণ শীতের দিন এসে পড়ছে, তেমন বুয়াও খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি না কতদিন এভাবে আমার কাজ করতে হবে। বুয়া আন্টি নাই প্রায় 1 মাস হয়ে গেল, এর মধ্যে আমি একটা বুয়া আন্টিও খুঁজে পেলাম না। সকাল থেকে অনেক বেশি কোমরে পেন হওয়ার কারণে আমি শর্টকাট কিছু খুঁজে পাই না কি রান্না করব। এই জন্য গরুর মাংসটাই রান্না করলাম। এর মধ্যে আবার মা আমাকে শুটকি বোনা করে পাঠাইছে। এখানে ডাল আর গরুর মাংসটাই আমি রান্না করছি। একদমই কোনো কাজ করতে ভালো লাগতেছিল না, কারণ আমি দাঁড়াইতেই পারতেছি না, এতটাই ব্যথা। এইদিকে অনেক বেশি কিচেন রুমটা ঝামেলা হয়ে রয়েছে। এর মধ্যে আমি সব কাজগুলো করলাম। এর উপরে আজকে আমার হাজবেন্ড ইন্ডিয়া থেকে চলে আসবে, এই জন্যই আমার আরো বেশি রান্না করা। কিছু কারণে বেচারি সারাদিন জার্নি করে এসে বাসায় তো খেতে না পারলে আমারও ভালো লাগবে না। প্রত্যেকটা মেয়ের জীবনই এরকম, আমার না একা, শুধু সবারই যত কষ্ট হোক না কেন, যত অসুস্থই থাকুক না কেন, সংসারের কাজ তো অবশ্যই করতে হবে। বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকেও দেখাশোনা করতে হবে। কারো উপর নির্ভরশীল হওয়াটাও ঠিক না। আসলে কেউ আপনার কাজ এসে করে দেবে না, নিজের কাজ নিজেরই করতে হবে। তো আমার রান্নাটা শেষ করে ফেললাম। এখন আমার হাজবেন্ড তো ইন্ডিয়া থেকে চলে আসছে। এখন আমি ব্যাগগুলি খুলবো যে কি কি আনছে। দেখেন আমার কোমর ব্যথা কই গায়েব হয়ে গেছে, কি আনছে এগুলি দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। আসলে এবার তেমন কিছু আনতে পারিনি। এর আগে যতবার গেছে 2 ব্যাগ ভরে ভরে নিয়ে আসছে, কিন্তু এবার তেমন কিছুই আনতে পারেনি। আলহামদুলিল্লাহ, যা আনছে এতে অনেক বেশি খুশি, কারণ প্রত্যেকবার ইন্ডিয়াতে গেলে অনেক কিছু নিয়ে আসে, এত কিছু প্রয়োজন হয় না। এইখানে আমি সবকিছু একটা একটা করে দেখাচ্ছিলাম যে কি কি আনছে। আর আমার মেয়ে তো একদম খুশিতে নাচানাচি করতেছিল। একটা চকলেট বের করছে, এতে এই অবস্থা। আরো বাকিগুলি দেখলে ও একদমই বেহুশ হয়ে যাবে এরকম একটা অবস্থা। আসলে ওর বাবা যতবার যায় ইন্ডিয়া অনেকগুলি করে চকলেট নিয়ে আসে, কিন্তু ওকে আমি খেতে দিই না, কারণ ওর পেটে একটু ইনফেকশনের প্রবলেম আছে। এই জন্য ও এত এক্সাইটেড থাকে। ওকে সপ্তাহে একটার বেশি আমি কখনোই চকলেট দেই না। বাচ্চা বলেন আর বড় মানুষ বলেন, দেখবেন যে জিনিসগুলি খেতে ডক্টর নিষেধ করে ওগুলির ভিতরে আরো বেশি আক্ষেপ থাকে যে এগুলি খেতে পারতাম। এই জন্য আমার অনেক আফসোস হয়, আমার জন্য না, আমার মেয়ের জন্যই। কারণ আমার তো নিষেধ আছে অনেক খাবার, কিন্তু আমার মেয়ের কেন হলো এরকম মনে হয় মাঝে মাঝে। আমি নামাজ পড়ে কান্না করি যে কেন আমার মেয়ের জীবনটা এমন হলো আমার মতো। আসলে ও পেটে থাকতে আমার এই প্রবলেমগুলি হয়েছে, যার কারণে ওরও পাইছে। যাই হোক, আমি দোয়া করি আল্লাহ জানি আমার মেয়েটাকে আমার মতো না করে, আল্লাহ জানি আমার মেয়েটাকে অনেক সুস্থ রাখে। আসলে এখন আমার জন্য কষ্ট হয় না, কারণ এই বয়স পর্যন্ত যতটুকু খাইতে পারছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এইখানে আমি 3 পিস দেখাচ্ছিলাম। আমার হাজব্যান্ড আমার জন্য ইন্ডিয়া থেকে 3টা পরার জন্য বাসায় 3 পিস নিয়ে আসছে। যতবার ইন্ডিয়াতে যাওয়া হয়েছে বা আমি গেছি তখন অনেক বেশি করে 3 পিস নিয়ে আসতাম, কিন্তু এবার আসলে আমার অলরেডি অনেক বেশি জমা হয়ে গেছে, এই জন্য আমি আনতে নাই করছি। আসলে আমরা সব প্রোডাক্ট ইন্ডিয়া থেকে একবার বেশি করে নিয়ে আসি, যাতে আর আমাদের আবার যাওয়া পর্যন্ত না লাগে। ভাগ্যিস এবার আমার হাজবেন্ডের ভিসা অলরেডি লাগানো ছিল, না হয় ইন্ডিয়ার ভিসা তো একদম বন্ধই করে দিছে। আমিও যেতাম, কিন্তু ভিসা না থাকার কারণে আমার আর যাওয়া হয়নি। যতটুকু হ্যান্ড ক্যারি করা যায় অতটুকুই নিয়ে আসছে, এমনি তো কোনো সমস্যা নেই। যেহেতু আমাদের কসমেটিক্স এর বিজনেস চকে আছে, এই জন্য আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট কোনো না কোনো ভাবে আনাই হয়ে যায়। এই সেই চকলেট, যে চকলেট খেয়ে আমি আমার পেটের নাড়িভুড়ি একদম জ্বালায় ফেলছি। এখন রেডি হয়ে নেব ডক্টরের কাছে যাওয়ার জন্য। এই তো রেডি হয়ে ডক্টরের উদ্দেশ্যে চলে যাচ্ছি। এখন দেখা যাক, ডক্টরের কাছে ফোন দেওয়ার পর সিরিয়াল তো নেওয়া হয়েছে, কিন্তু ডক্টর আসবে কিনা কনফিউশন। বেচারা হাজবেন্ড এসে একটু রেস্টও নিতে পারে না, আমাকে নিয়ে হসপিটালে দৌড় দিতে হয়েছে বেচারার। এই তো সেই বুড়িগঙ্গা নদী, এই যে নৌকাগুলি দেখা যাচ্ছে। আর কতদিন যে এটার ঐতিহ্য ধরে রাখতে পারবে জানি না, কারণ অলরেডি সব জায়গায় বোর্ড নেমে গেছে। আগে সব জায়গায় নৌকা চলতো, এখন কয়েকটা ঘাটের মধ্যে বোর্ড উঠাইছে। এখন এই নৌকাগুলি বন্ধ করে দিছে। এটা হচ্ছে ব্রিজ ঘাট। ওই যে সামনে মিটফোর্ড হসপিটাল দেখা যাচ্ছে, আমাদের বাসা থেকে অত একটা দূরে না। দেখেন, যাওয়ার কথা ছিল হসপিটালে, আসছে নিউ মার্কেট, কারণ হচ্ছে ডক্টর আসে নাই। আমাদেরকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আজকে ডক্টর আসবে না, এই জন্য সোয়েটার দরকার ছিল আমার।
আমি আসছি সোয়েটারের উদ্দেশ্যে। এখন এখানে দেখেন কত কিছু দেখা যাচ্ছে, আসলে আমার দেখলেই নিতে ইচ্ছে করে। অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় নিউ মার্কেটের ভেতর দিয়ে। এখন এই ক্যানভাসগুলি দেখতেছিলাম, আসলে এগুলি দেখতেও অনেক সুন্দর। আমার বাসায় জায়গা নাই, না হয় একটা নিয়ে লাগিয়ে নিতাম। তারপরও হচ্ছে ক্যানভাস না নিছে তাতে কি হয়েছে, নতুন করে এই ওয়ালমেটগুলি অনেক সুন্দর পাওয়া যাচ্ছে। তো আমার হাজবেন্ডের এগুলির দিকে চোখ থাকে। এই দেখেন ফুলের বাগানে চলে আসছে, ইচ্ছা হইতেছে সবগুলি উঠে একদম বাসায় নিয়ে এসে পড়ি, কিন্তু আমার বাসায় অলরেডি ফুলের বাগান বানানো আছে। সে ওয়ালমেট এগুলি যা এক্সপেন্সিভ, আমি বাসায় একটা নিয়ে আসছি, দেখতে অনেক বেশি সুন্দর, কিন্তু আমার বাসায় তেমন লাইটিং নাই, এই জন্য অত একটা ফোটে নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ একদিন অবশ্যই করব নিজের মন মতো একটা বাসা। একদম ভালো করে দেখে নিলাম, প্রয়োজন হলে যেন নিয়ে যেতে পারি। এই তো এখানে সোয়েটারটা নিয়ে নিছি, আমি ভিডিও নিতে পারি না অনেক ভিড় থাকার কারণে। এখানে আমার হাজবেন্ডও ট্রাই করতেছে যে একটা জ্যাকেট নিবে। আমি ভাবতেছি কি ভাব আসলো রে ভাই, ম্যাগি হাতার জ্যাকেট নিতেছে শীতের দিনে। যাই হোক, ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে আসছে, আমি একটু ভিডিও করতেছিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার আইডি একদমই নতুন, প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।